আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 575টি পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো এখানে টোটাল 3টা সার্কুলার আছে। এই 3টা সার্কুলার মিলে সর্বমোট 575 জন লোক নিয়োগ করা হবে। যেহেতু সকল জেলা থেকে আবেদন করা যাবে, সবাই চেষ্টা করবেন আবেদন করার। এর আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, আমি এক এক করে সবকিছু আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমাদের বিডি গভ জব এই পেজটা, মানে এটা হচ্ছে আমাদের নতুন পেজ, এই পেজটা যারা এখনও ফলো দিয়ে রাখেন অবশ্যই আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? আর এই সার্কুলারটি, এই যে সার্কুলারটা কিভাবে পাবেন আপনারা পিডিএফ ফাইল, সেটা আমি ভিডিও শেষে আলোচনা করব। আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক পদ দেওয়া আছে। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। 57 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর শর্টার নেওয়া হবে। এখানে 8,500 থেকে 20,570 টাকা বেতনে 40 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। সো এখানে কিন্তু আবেদন শুরু হবে 6 আগস্ট 2026 সকাল 10টায়, যা কিনা শেষ হবে 27 আগস্ট 2026 বিকাল 4টায়। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে। আর আবেদনটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে, এই যে ওয়েবসাইট cga.telaw.com এই ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা সার্কুলার। আর এরপরে একটা সার্কুলার, সেটা হচ্ছে ড্রাইভার নেওয়া হবে 2 জন। এখানে জেএসসি পাস সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নেওয়া হবে 4 জন। এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে এবং বাংলায় 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর জুনিয়র অডিটর নেওয়া হবে 92 জন। এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর কম্পিউটার অপারেটর নেওয়া হবে 2 জন। এখানে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সম্মানী অর্জন করতে হবে। বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে, ঠিক আছে? এখানেও 100টা পদ। এরপর সবচেয়ে বেশি যে পদে নেওয়া হবে সেটা হচ্ছে অডিটর। 12,500 থেকে 30,230 টাকা বেতনে 378 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। সেই সাথে কম্পিউটার চালানোর এমএস অফিস অ্যাপ্লিকেশনের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। আর এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে 6 আগস্ট থেকে 27 আগস্ট তারিখের মধ্যে, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের এই ভিডিওটা আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা নতুন নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। সো এখানে আরও কিছু সার্কুলার বর্তমানে চলমান আছে, চাইলে দেখে নিতে পারেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজেও কিন্তু এই ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন। আর এখন আমি বলে দেবো, এই যে সার্কুলারটি আছে 575টি পদের, এই সার্কুলারে আসলে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি কেন দেওয়া, এটা হচ্ছে কারণটা হচ্ছে ইতিপূর্বে এই যে 27 ডিসেম্বর 2021 সালে যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন, 2021 সালের সার্কুলার কিন্তু আবারও পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। যারা 2021 সালে আবেদন করেছিলেন তাদের নতুন করে কিন্তু আর আবেদন করার প্রয়োজন নেই, ঠিক আছে? আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া আমার আগের আবেদন কি তাহলে বাতিল হয়ে গেল? অবশ্যই না। আপনারা যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন ওই পরীক্ষাটা এখনো হয়নি, আপনাদের পরীক্ষা এইটার এই নতুন যে সার্কুলারটা দিয়েছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, এটা হওয়ার পরে ইনশাআল্লাহ খুব দ্রুত গতিতে হয়ে যাবে। আর এখানে যে বিষয়টা উল্লেখ করার মতো সেটা হচ্ছে এখানে শুধু স্মারকটা ভিন্ন, বাট তারিখ কিন্তু 9 জুলাই দেওয়া আছে। আপনারা এগুলোতে অবশ্যই আবেদন করবেন। আর অবশ্যই এই সার্কুলারটা যারা পেতে চান তারা কি করবেন, আমাদের ফেসবুক পেজ এই যে বিডি গভ জব এখানে আসবেন, ঠিক আছে? আমি লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। অথবা ফেসবুকে গিয়ে এই যেভাবে লেখা আছে বিডি গভ জবস, এখানে আপনারা আসবেন আমাদের ফেসবুক পেজে। আসার পরে কি করবেন, এখানে কিন্তু আমরা ভিডিওটা আপলোড দিব। হ্যাঁ, ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাকে লিখতে হবে CGA স্পেস 2026। আমি আবারও বলে দিচ্ছি, জাস্ট আপনারা কমেন্টে এখানে এসে যে কোনো একটা কমেন্টের নিচে লিখবেন CGA 2026, স্পেস দিবেন অবশ্যই একটা, যেভাবে আমি স্ক্রিনে লিখে দিয়েছি সেই অনুযায়ী লিখবেন। লিখে আপনারা জাস্ট কমেন্ট করবেন। সাথে আপনার মেসেঞ্জারে আমাদের এই পেজ থেকে আপনাকে এই যে সার্কুলারটি আছে এই সার্কুলারটা কিন্তু আপনাকে
পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যারা নিতে চান তারা দ্রুত আমাদের এই নতুন পেজে এসে কমেন্ট করেন, কমেন্ট করার সাথে সাথে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।